বৃদ্ধ বটগাছটির নিচে দাঁড়িয়ে আছে অনি। সে আজ বাড়ি ফিরেছে অনেক দিন পর। শহরের ব্যস্ত জীবন, কাজের চাপে আর ফেরা হয়নি গ্রামে। অথচ এই বাড়িটাই ছিল তার শৈশব, তার স্মৃতির অমূল্য ধন। অনি বিদেশের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। বাবা মা, ছোট ভাই তন্ময় আর দাদু মিলে একটি ছোট্ট পরিবার। বাবা অজয় বাবু গ্রামের স্কুলের শিক্ষক ছিলেন। মা মাধবী দেবী গৃহিণী। দাদু অরুণবাবু ছিলেন স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। সেই ছোটবেলার দিনগুলো মনে পড়তেই অনির মন ভরে উঠল আনন্দে। দাদুর সঙ্গে নদীর ধারে বসে গল্প করা, বাবার সঙ্গে রাতের আকাশের তারা গুনে স্বপ্ন দেখা, মায়ের হাতের গরম ভাত আর ছোট ভাইয়ের সাথে সাইকেল চালানোর স্মৃতি, সব যেন এক এক করে তার চোখের সামনে ভেসে উঠল। শহরে ব্যস্ত জীবনের কারণে পরিবারের সাথে দূরত্বটা তৈরি হলেও মনের ভেতরটার ভালোবাসা ছিল অটুট। এই ভালোবাসাই তাকে আজ ফিরতে বাধ্য করেছে। অনি যখন বিদেশে চলে যায় পড়াশোনা আর চাকরির জন্য, তখন বাড়ির সবার মন খারাপ হয়ে যায়। তন্ময়, যে ছোট থেকেই অনিকে খুব ভালোবাসতো, ভাইয়ের চলে যাওয়ায় সে ভীষণ কষ্ট পেয়েছিল। মা বাবা প্রথম দিকেই অনিকে প্রায়ই ফোন দিতেন। মা জিজ্ঞাসা করতেন, খোকা খেয়েছিস, শরীর ঠিক আছে তো? বাবা বলতেন, জীবনে উন্নতি করবি কিন্তু কখনো আমাদের ভুলিস না। কিন্তু ব্যস্ততার কারণে অনির ফোন ধীরে ধীরে কমতে থাকে। চাকরি, নতুন বন্ধুবান্ধব আর শহরের জীবনে নিজেকে মানিয়ে নিতে গিয়ে পরিবারের সাথে যোগাযোগ কমে যায়। তন্ময় বড় হতে থাকে, কিন্তু ভাইয়ের ভালোবাসা কমেনি একটুও। সে চুপচাপ থেকে ভাইয়ের ফোনের অপেক্ষা করত, দাদুর সঙ্গে বসে ভাইয়ের গল্প করত। একদিন হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান তার হার্টের অবস্থা খুব একটা ভালো নয়, দ্রুত চিকিৎসা করা দরকার। মা, তন্ময় আর দাদু দুশ্চিন্তায় পড়ে গেলেন। অনিকে ফোন করা হলো, কিন্তু সে তখন একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত, ফোন ধরতে পারেনি। বাবার অবস্থা খারাপ হতে থাকলে তন্ময় সিদ্ধান্ত নেয় যে কিছুতেই দাদাকে এভাবে কষ্ট পেতে দেবে না। সে শহরে অনির কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তন্ময় যখন বিদেশে পৌঁছায় তখন প্রায় রাত 10টা। সে অনির অফিসের ঠিকানায় গিয়ে অপেক্ষা করতে থাকে। অফিস থেকে বের হয়ে তন্ময় দেখে যে অনি অবাক হয়ে যায় তাকে দেখে। তুই এখানে কি করছিস? তন্ময় বলে, দাদা তুমি জানো না বাবা কতটা অসুস্থ। এই কথা শুনে অনির মনে এক ধাক্কা লাগে। সে কি সত্যিই এতটা ব্যস্ত ছিল যে বাবার খবর রাখারও সময় হয়নি? পরদিন অনি তন্ময়কে নিয়ে গ্রামে ফিরে যায়। বাবাকে দেখে তার চোখে জল চলে আসে। এতদিন ধরে সে কেবল নিজের কেরিয়ার নিয়ে ভেবেছে, পরিবারের কথা ভাবেনি। অনি বাবার চিকিৎসার ব্যবস্থা করে। ভালো চিকিৎসার পর বাবার অবস্থা কিছুটা স্থিতিশীল হয়। বাবার বিছানার পাশে বসে অনি বলল, বাবা আমি এতদিন ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমি আর কখনো দূরে থাকবো না। বাবা মৃদু হেসে বললেন, তুই ভালো থাকলেই তো আমরা ভালো থাকি বাবা, কিন্তু কখনো পরিবারকে ভুলে যাস না, কারণ পরিবারই যে তোর সব কিছু। অনি এবার সত্যি বদলে যায়। সে আর শহরে না থেকে গ্রামেই থেকে যায়, কাছাকাছি একটি চাকরি নেয় এবং ভালোভাবে পরিবারের সঙ্গে দিন যাপন করে।